আজকে যদি এই নতুন একটি প্রেক্ষাপট 24 জুলাই যদি না আসতো, এই মাহফিলটা আজকে হতো না। হতো কি বলেন? হতো না। 24 এই জুলাই আন্দোলন হওয়ার কারণেই একটি পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সুবাদে আজকের মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আজ থেকে 2-3 বছর আগে এই দিকে এটা কি দক্ষিণ নাকি? হ্যাঁ, দক্ষিণে কোথাও, আজ থেকে 5 বছর আগে উত্তরে কোথাও, দুটো মাহফিলে, এক মাহফিল আমাকে কথা বলতেই দেয়নি। প্রশাসনের লোকজন এসে দেশের বড় শত্রু মনে করে আমাকে ধরে নিয়ে চলে গেল। আবার এইদিকে এই প্রোগ্রাম শেষে চরম অমানবিক আচরণের মধ্য দিয়ে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে যারা এগুলো করেছিল তারা আজকে কোথায়? আজকে তারা ভেবেছিল যে আমাদের এই ক্ষমতা, আমাদের এই দাপট, এটা কে আমাদের কাছ থেকে ছিনতাই করতে পারবে। কিন্তু ক্ষমতা কি চিরস্থায়ী? আসতে বলবেন না, ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতা দেন কে? আসতে বলবেন না, ক্ষমতা দেন কে? আবার ছিনতাই করে জোর করে নিয়ে নেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। সকল সম্মান তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা যাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? সে আল্লাহ। তিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মের খড়তাপে রাতটা খুবই ছোট, দিনটা কত লম্বা। ওই 5টায় বেলা উঠে 7টায় বেলা ডুবে। আবার শীতকালে 7টায় বেলা ওঠে, 5টায় বেলা ডুবে যায়। শীতকালে রাতটাকে লম্বা করে দিলেন এবং গ্রীষ্মকালে, গরমকালে রাতকে ছোট করে দিলেন। এই রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, এটা ঢুকানোর একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? 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 সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। একটা লক্ষ্যে আমরা দুনিয়াতে এসেছি। যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় নেব। কেউ কি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কি প্রস্তুতি নেওয়ার অথবা আগাম কোনো নিউজ পেয়ে আমি অমুক দিন মরে যাচ্ছি, এরকম কোনো আগাম নিউজ নিয়ে কি কেউ বিদায় নেয়? না। মৃত্যু যখন তখন চলে আসে। এটা এমন একটা সিগন্যাল, দুনিয়ার সব সিগন্যাল জানা যায়, দেখা যায়, কিন্তু মৃত্যু নামক সিগন্যালটা কেউ জানে না কখন কোথায় তার মৃত্যু হবে। বিআইয়ারদিন তামুত, কোন জমিনে তার মৃত্যু হবে, কোন জমিনে তার শেষ বিদায় হবে, কেউ জানে না। আমার বন্ধুগণ, সেই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, শোনো, যেহেতু তোমার আমার কাছে ফিরে আসতেই হবে, আমি তোমাকে সাজেশন দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান হয়ে আমার কাছে আসো। কার কথা? আসতে বলবেন না, কার কথা?
হয়তো বলবেন হুজুর আমরা তো মুসলমান হয়ে আছি, আমার বাপও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার দাদা শরীফুল ইসলাম, আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আরিফুল ইসলাম, 3 ইসলাম একসাথে, আর কত মুসলমান হব আমি? এরকম অনেকে চিন্তা লালন করতে পারেন না। তাই যদি হতো, পিতার পরিচয়ে সন্তান নাজাত পাবে এমনটা যদি হতো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ছিল মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? কাফের ছিল, কিন্তু জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবার সেই নবীর স্ত্রীও ছিল কাফেরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ছিল কাফেরা। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন নবী ছিলেন, তার বাপ ছিল কাফের, মুশরিক ছিল। এরকম করে যদি পিতার পরিচয়ে সব সন্তান যদি মুক্তি পেয়ে যেত, তাহলে তো তারাও জান্নাত পেয়ে যেত। জান্নাত কোনো পৈতৃক সম্পত্তির মধ্য দিয়ে পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো প্রথম ঈমান আনতে হবে। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, কিন্তু কথা বলতে একটু দেরি হয়ে গেছে। সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাইজান কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোন দিকে? কি যেন কইলো চাচা, কি যেন বললো, সবাই হাসলো, একটু শোনান না আমারে। ও আচ্ছা, আব্বা বসো বসো বসে পড়ো, হ্যাঁ ঘুরে আসো, ঠিক আছে ঘুরে আসো, যাও যাবে না, আমি এখানে বসছি, ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম, এটা ঠিক না। এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলেন তো? বলেন তো, জনসভা না ইবাদতের জায়গা? বলেন ইবাদতের জায়গা। এটা মনে করবো আমরা। যদি আপনি চলে যান মনোচিতের আগে, তাহলে ভাবতে হবে যে আপনি পরিপূর্ণ একটা রহমত থেকে আপনি বঞ্চিত হলেন। হয়তো হ্যাঁ রহমত পাবেন না কেন, আংশিক পেলেন, কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, পরিপূর্ণ রহমতের ভাগীদার আপনি হয়ে গেলেন। তো আমরা আংশিক নিতে চাই না, পরিপূর্ণ নিতে চাই, বলেন তো? পরিপূর্ণ। একটা লোককে উঠবেন না, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে জান্নাত পেতে হলে বংশ দরকার না ঈমান দরকার? বলেন 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 বলেন। বংশ দরকার না ঈমান দরকার? চেহারা দরকার না ঈমান দরকার? টাকা পয়সা দরকার, ক্ষমতা দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। টাকা পয়সা, ক্ষমতা, দলীয় পদ, পাওয়ার, এগুলো জান্নাত পাওয়ার কোনো চাবি নয়। জান্নাত পেতে হলে 1 নম্বর পুঁজি যেটা, সেটা হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন তো? ঈমান আনতে হবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কিন্তু বলেছি, বলুন তো কোন সূরা? বলেন সবাই, কোন সূরা? লোকমান। বাড়ি কোথায়? হ্যাঁ, লোকমানকে চেনেন আপনারা সবাই? কোন লোকমান? এটা বাংলাদেশি লোকমান না, কিন্তু এটা সাতক্ষীরার লোকমানও না, বাংলাদেশের লোকমানও না, এটা হচ্ছে কোরআনের লোকমান। জোরে করেন সুবহানাল্লাহ। লোকটা ছিলেন কালো। কি ছিলেন? কালো। পৃথিবীতে 3টা কালো, 3জন কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিলটা খুব আলোকিত করেছেন, আলো দিয়েছেন। বাহিরটা কালো, ভিতরটা কি আলো। ভিতরটা কি বলেন? আলো। কয়জন? 3জন ফেমাস। কালো তো বহু আছে, এর মধ্যে 3জন কালো ব্যক্তির ভিতরটা খুব আলো ছিল। এই 3 জনের একজন ব্যক্তি হচ্ছেন সাইয়েদনা লোকমান। যে লোকমানের ওয়াজ আল্লাহ তাআলা নিজে পছন্দ করে তার ওয়াজটাকে কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি কি ওয়াজ করেছেন বাইরে এসে না ঘরে বসে? বলেন বলেন বলেন। বাহিরে না ঘরে? ঘরে ওয়াজ করেছেন, ইনডোরে ওয়াজ করেছেন, পরিবারকে ওয়াজ করেছেন। তাহলে ওয়াজের দায়িত্ব কি বক্তাদের একার না সবার? বলেন 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 বলেন। লোকমান ছিলেন পাবলিক বক্তা না পরিবারের বক্তা? কোরআনের দৃষ্টিতে উনি ছিলেন পরিবারের একজন সফল পিতার ভূমিকায় তিনি থেকে তার সন্তানদেরকে ওয়াজ করেছেন। সে ওয়াজটা আল্লাহ তাআলা হুবহু কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। তিনি ওয়াজ করেছেন সন্তানদেরকে 13টা। কয়টা বলেন তো? 13টা। আমি কি একটাও বলেছি? আমরা শুনবো না ইনশাআল্লাহ? শুনবো। আমরা আমাদের পরিবারকে ওয়াজ করার জন্য এই লোকমানের ওয়াজটা আমাদের শেখা দরকার।
আলোচনার ফাঁকে আমি এক সময় এক লাইন এটা বলে ফেলবো। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছিলাম কয়জন ব্যক্তি পৃথিবীতে কালো মানুষ ফেমাস বলেন তো? এর মধ্যে কয়জনের নাম বললাম? একজন। আরো থাকলো কয়জন? আমরা এই দুইজন ব্যক্তির ইতিহাসও তাদের পরিচয় হালকা করে কিছু নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু একটা একটা করে পয়েন্ট আউট করে দিচ্ছি, এগুলো সব আমাকে মনে করে দিবেন। যদি কোনো কোথাও বাদ পড়ে যায় আমাকে বলে ফেলবেন। আমরা ক্লাসে বসেছি কোরআনের, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সবাইকে কোরআনওয়ালা হতে পারে? বলেন, সবাইকে কোরআনওয়ালা হতে পারে? সবাইকে কোরআনের দল করতে পারে? সবাইকে ইসলামী দল করতে পারে? সবাইকে দ্বীনের পথের মুজাহিদ হতে পারে? পারেন। এটার জন্য কপাল লাগে। কি লাগে? কপাল। হেদায়েত চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তাই যদি হতো নবীর বউ কালেমা পড়তো, তাই যদি হতো নবীর ছেলে কালেমা পড়তো, তাই যদি হতো নবীর বাপ কালেমাওয়ালা হয়ে যেত, তাহলে হেদায়েত কোনো ব্যক্তির হাতে নয়। হেদায়েত নিশ্চিত 100% কার হাতে? এই জন্য হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মধ্যে আমরা প্রায় বলি, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহর দল করে যেতে হবে, নবীর দল করে যেতে হবে। সব নবীর দলের নাম দুই রকম না এক রকম। এই পৃথিবীতে নবী কিন্তু একজন দুজন নন, 1,24,000 মতান্তরে, 2,24,000 বলার দরকার নাই। মতান্তরে এত কম বেশি হয় না। 1,24,000 মতান্তরে 2,24,000, এতই কম বেশি হয়। মানে আমার কাছে এটা কেমন যেন মনে হয়। আমরা বলবো যে অসংখ্য পয়গাম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অনেক পয়গাম্বর। লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই যে কওমের জন্য আল্লাহ পাক একটা হাত পাঠান নাই, একজন দাঈ পাঠান নাই, একজন হাদি পাঠান নাই। প্রত্যেকটা কওমের জন্য নবী পাঠিয়েছেন। তিনি কে? সকল নবী ছিলেন কওমের নবী, আর আমার নবী ছিলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবী ছিলেন কিসের নবী? কওমের নবী। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা আদিন আখাহুম হুদা। এরকম করে আদ জাতির জন্য, সামুদ জাতির জন্য, মাদিয়ানবাসীর জন্য নবী পাঠিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কওমকে টার্গেট করে পাঠায়া দিয়েছেন। বনি ইসরাঈলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। এরকম করে নবীদেরকে কওমের জন্য পাঠিয়েছিলেন। আর আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে পরিচয় জানায় দিচ্ছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা ছোটখাটো নেতার পিছনে না গিয়ে আমরা মূল নেতাকে ধরবো। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। দল করব কার? জোরে বলেন, দল করব কার? আরো চিৎকার মেলে বলেন, দল করব কার? নেতা মানবো কাকে? বলেন একটু জোরে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতার সাথে আমার নবীর চরিত্রে মিল নাই সেই নেতা মানা যাবে না। যে নেতাকে দেখলে আমার নবীর কথা মনে হয় সেই নেতার কথা মানতে হবে। বিগত 16 বছর যে দল ক্ষমতায় ছিল তারা একটা নির্দিষ্ট ধর্মই বানাইছিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওদের ধর্ম ছিল, ওদের ধর্মের নেতাও ছিল, যা মনে হতো তাই করতো ওরা।
সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে 16 বছর নবীদের যারা উত্তরসূরি আলেম ওলামা। তাদের প্রতি অত্যাচার এমন পরিমাণ বাড়িয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত আলেমদের যে বদদুয়া, যে লানত লেগেছে, এমন লানত লেগেছে, পালানোর তো রাস্তা খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত একদম এক লাফে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কি ঠিক কিনা বলেন? আলেমদের রক্ত বড় বিষাক্ত। যেদিন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে শহীদ করা হয়, যে রাতে, সেই রাতেই তাদের সেই ধর্মের নাম, তাদের এই দলটা নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, করতে থাক। তোর অবাধ্যতা, তোর সীমা লঙ্ঘন তুই করতে থাক। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ধরেছেন আল্লাহ পাক ফেরাউনকে 10 দিন না একদিন, বলেন 10 দিন না একদিন? একদিন ধরেছেন। কোনোদিন জ্বরও হয় নাই, নাক দিয়ে পানিও পড়ে নাই, সর্দিও লাগে নাই, সারা জীবনে সে কোনোদিন রোগী হয় নাই। মাঝে মাঝে কিছু কিছু লোক বলে, হুজুর আমার কোনো অসুখ বিসুখ নয়, আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। মনে মনে কই তোর মধ্যে ফেরাউনের কিছু খাসরত আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। রোগাক্রান্ত হয়েছেন আল্লাহর নবীরা পর্যন্ত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। 18 বছর একটানা তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। একটা দিনের জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দেননি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা সুদিন আমরা পেয়েছি। আমরা দুনিয়ার কোনো দল করব না, আমরা দল করব কার? আসতে বলুন, দল করব কার? নেতা মানব একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটোকে যদি আমরা ঠিক রাখতে পারি, এই দুটোকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমার বিশ্বাস বেশি দিন দূরে নয়, আগামীর সূর্য যে পূর্ব দিগন্ত উদয় হবে, সেই সূর্যের নাম হবে ইসলাম। গোটা বিশ্বের মাঝে এই সবুজ ভূখণ্ডে গোটা পৃথিবীর মুসলমান চেয়ে থেকে দেখবে এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়েছে। সেই সবুজ ভূখণ্ডে দিন কায়েম হোক, সবাইকে চান আপনারা? 71-এ আমার বাপ দাদারা রক্ত ঝরিয়েছিল জুলুম থেকে বাঁচার জন্য। 24 জুলাই আমাদের সন্তানরা রাজপথে নেমে স্বৈরাচারকে তারা হটায় দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে। আরেকটি সংগ্রাম আমাদের এখনো পড়ে আছে যে কাজের জন্য, সেটা হলো সব দল দেখা শেষ, সব আইন দেখা শেষ। আমরা আল্লাহর আইন, আমার দেশকে আমরা দেখতে চাই। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে জান মাল দিতে হয়, সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ 64 জেলা দিয়েছে আমাদের দেশে, 64 জেলা, 56,000 বর্গ মাইলের সোনার এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটি জেলায় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা আছেন, তবে সাতক্ষীরার মতো নয়। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি প্রত্যেকটা জেলা যদি সাতক্ষীরার মতো হতো, দেশে বিপ্লব হয়ে যেত। ঠিক আছে না? আর এই 16 বছরের সবচাইতে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে কোন জেলা? সাতক্ষীরা। আমার হোম ডিস্ট্রিক্ট হলো, হোম টাউন হচ্ছে বগুড়া। ওটাও কিন্তু সেকেন্ড সাতক্ষীরার মতোই। আমি সাতক্ষীরা বলবো না, তবে বগুড়াও ছিল একটা মাজলুমের একটা জেলা। প্রচন্ড নির্যাতন জুলুমগুলো করা হয়েছে। এই সাতক্ষীরা সদরের সাবেক এমপি মহোদয়, বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন খ্যাতিমান আলেম দ্বীন আব্দুল খালেক মন্ডল সাহেবের বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। বেশি দিন সময় লাগেনি, সময়ের ব্যবধানে
যারা বুলডোজার দিয়ে, সরকারি লোক দিয়ে যারা অবৈধভাবে স্বাধীন দেশের এক নাগরিকের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছিল, সময়ের পরিক্রমায় তাদের ঘর বাড়ি প্রশাসন ভাঙেনি, জনগণ ভেঙে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? আছেন। তার বাস্তব আমরা দেখেছি কয়েকদিন আগে। কি মনে করেন? ঠিক আছে কিনা বলেন? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যার একটা মিল আছে না নাই বলেন? পরে হিসাব করে দেখি না, ফেরাউনের যে রোগ এদের ওই রোগই ছিল। চেয়ারে বসলে চেয়ার ছাড়ে না, সুপারগুলো আটা দিয়ে বসে। কি আটা দিয়ে বসে? সুপারগুলো আটা দিয়ে বসছে। কিন্তু আল্লাহ পাক এবার এমন ভাবে নামায় দিছেন, এমন ভাবে বেইজ্জত করেছেন, বাঁচার জন্য দাড়ি কাটে, আরেকজন বাঁচার জন্য দাড়ি রাখে। ঠিক কিনা? ঠিক কিনা? বাঁচার জন্য দাড়ি একজন রাখে, আরেকজন কি কাটে। রেখে গিয়ে সিলেটে ধরা খাইলো, আর একজন কাটতে গিয়ে নৌকায় চড়ছে, ভুল করে আবার ধরা খাইলো। সম্মানিত বন্ধুগণ, ওরা আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ পাক ওদেরকে লুঙ্গি খুলে ফেলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বেইজ্জত করেছেন। আল্লাহ আছেন না নাই? আমাদেরকে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। আমরা জীবনকে গঠন করব ইসলাম দিয়ে, দল করে যে বাস আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম। কার দল? কার দল বলেন? সেই দলের নাম কি হবে বলেন? ইসলাম। ইসলামকে মানবো না আমি জান্নাত পাবো না, ইসলামকে মানবো আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। সোজা কথা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই সূরা লোকমানের 8 নম্বর আয়াতে একটা জান্নাতের কথা বলেছেন, জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম। আপনারা কোন জান্নাত পেতে চান? 8টা জান্নাত তো, কোন জান্নাত পেতে চান বলেন? ওরে বাবা, এই তো বিশাল ব্যাপার। কেউ জান্নাতুন নাঈম নিবেন না? তাহলে তো এই আয়াত তো তাহলে পড়া যাবে না। তাহলে ফিরদাউসের আয়াতে যাই নাকি? হ্যাঁ, সবাই কি জান্নাতুল ফিরদাউস পাবে? পাবে না। জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক কয়টা বলেন তো? 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? 7টা। সংখ্যা কয়টা বল জাহান্নামের বলেন? 7টা। আর একটা জেলার নাম 7 দিয়ে শুরু, 7 সংখ্যা দিয়ে। কোন জেলা বলেন? কোন জেলা? সাতক্ষীরা। সাতক্ষীরার মানুষকে 7 সংখ্যা কি পরাজিত করে? 7 জাহান্নামকে মাইনাস করে 8টা খুঁজতে হবে। আমাদের এদিকে 8 জান্নাতের দিকে আমাকে খুঁজতে হবে, 8টা সংখ্যার দিকে খুঁজতে হবে। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। দেখেন, জান্নাতে মাওয়া একটা জান্নাত আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মাওয়া দিয়ে দিবেন। আবার এখানে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্যই জান্নাতুন নাঈম রয়েছে। কিন্তু এটা এমন জান্নাত যে জান্নাতটা চিরস্থায়ী জান্নাত। এই জান্নাত থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না, বের হবেও না। বের হয়ে যাবে কোথায়? আবার বিরক্তও লাগবে না, এমন জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই, জান্নাতের মধ্যে কোনো পেশাবের কোনো কারবার নাই। নাস্তিকরা কয়, হুজুর এগুলো কি ওয়াজ করে? টয়লেট ছাড়া কি মানুষ বাঁচে নাকি? বেকুব, তুই যে তোর মার পেটের মধ্যে 9 মাস ছিলি, কোন টয়লেটে তুই টয়লেট ছাড়ছিস? কি কথা বলছেন? মার পেটের মধ্যে পেশাব পায়খানা ছিল নাকি বলেন? ছিল না। আল্লাহ যদি আমাকে ওই মায়ের পেটের ভিতরে 10টি মাস যদি পেশাব পায়খানাকে মুক্ত রেখে যদি মার পেটে ধীরে ধীরে বড় করতে পারেন, তিনি কি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা বন্ধ রাখতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন না? জান্নাতে ঢুকে যদি পেশাব পায়খানায় হাতাই, তাহলে জান্নাত করে লাভ কি? জান্নাতে গিয়ে যদি ঘুমাই, যদি
বলেন তো, আমরা পৃথিবীতে কাজ করি বেশি না ঘুমাই বেশি? ঘুমই তো বেশি না, ঘুম। তবে কাজে আর কতক্ষণ থাকি আমরা? খাওয়া দাওয়া আছে, ওঠা বসা আছে, ঘুম আছে। যদি 60 বছর বয়স হয়ে থাকে, দেখা যায় 20 বছর ঘুমেই যায়। আর মার পেট থেকে জন্ম নেওয়ার পর তো 18 ঘন্টা ঘুম পারে। কয় ঘন্টা ঘুম পারে? 18 ঘন্টা। তাহলে যদি জান্নাতে গিয়ে যদি এরকম ঘুম পারে, ঘুম কি আমার জন্য লাভ না লস? আসতে কয় জান্নাতে যাওয়ার পরে যদি ঘুমাই, ঘুম মানে কি? তাজা না মরা? কোন বলেন বলেন বলেন। ঘুম ঘুম পাড়ার দোয়া কি? ঘুমানোর দোয়া কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা। এরপরে কি? আমুতু। আমুতু মানে কি? বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া। আল্লাহ তোমার নামে মরলাম, তুমি এরপরে জিন্দা কইরো। জান্নাতে গিয়ে কোনো ঘুম হবে না। আবার জাহান্নামে গিয়ে পড়ে ওখানে ঘুমাবেন, ওখানেও ঘুম হবে না, কোনো অজ্ঞান হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরবেও না, আবার জীবিত থাকবে না, বাঁচবেও না। একটা কঠিন জায়গা জাহান্নাম। কিন্তু জান্নাতের ভিতরে অনেকদিন পর পর এটা ঢেকুস উঠবে। সমস্ত ঢেকুসের মধ্য দিয়ে হজম হয়ে যাবে, সব খাবারগুলো হজম হয়ে যাবে, পেশাব পায়খানা লাগবে না। সেই জায়গায় বান্দার কোনো ঘুমও হবে না, শুধু আনন্দের মধ্যে জান্নাতের মধ্যে কাটায় দেবে। জান্নাতের মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়েছে। বান্দাকে আল্লাহ বলবেন, তোর মন যা চাই তুই তাই পাবি, এমন কোন জিনিস নাই তুই পাবি না। জান্নাতের মধ্যে 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। দুধের নহর রেখে দিয়েছেন, মধুর নহর রেখে দিয়েছেন। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। কয়টা নহর বলেন? আসতে বলবেন না, কয়টা নহর? 4টা নহর। দুধের নহর, দুধ দুনিয়াতে আছে না নাই? মধুর নহর, মধু দুনিয়াতে আছে না নাই? মধুর প্রোডাকশন সবচেয়ে বেশি যে বনে, তার নাম কি বলেন? আসতে কয় রে বাবা, আমি কি দোয়া করে দেব নাকি? এই যাচ্ছেন কেন? বসেন। কোন বন? কোন বন? সুন্দরবনের মধু সবচাইতে আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সবচাইতে বেশি স্বাদের, সুস্বাদু হচ্ছে সুন্দরবনের মধুটা। কেন? বিশাল বড় তো, সেখানে সব মৌমাছিগুলো তৃপ্তি ভরে মধুগুলো সংগ্রহ করে। এই মধু আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ পাক এই মধুর ভিতরে মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওষুধ বানানোর জন্য এই ওষুধ ফ্যাক্টরিকে সম্পূর্ণ টোটাল তুলে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে? বলেন কার হাতে দিয়েছেন? মানুষের হাতে দেন না, কারণ মানুষ তো ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন মধুর ডিপার্টমেন্ট তাদের হাতে ছেড়ে দিলেন। মধু যে সংগ্রহ করতে যায় মৌমাছি, 1 পাউন্ড মধু বানাতে 450 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 14 লক্ষ কিলোমিটার জার্নি করার পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এই এলাকায় মধুর কেজি কত জানি না। কত? ঠিক আছে, 1000 টাকা ধরেন, 2000 টাকাই ধরেন, 3000 টাকাই ধরেন, কিন্তু 1 পাউন্ড মধু তৈরি করতে 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে যাওয়া লাগে। 13.5 লক্ষ কিলোমিটার জার্নি করার পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মধুর ভিতরে যদি কোনো বান্দা ভেজাল দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? একবার দরকার না বারবার দরকার? বারবার দরকার। কত বড় অপরাধ! আল্লাহ পাক বললেন, বান্দা আমি এর মধ্যে সব রোগের ঔষধ রেখে দিয়েছি। এবং এই মধুটা তৈরি হয় হচ্ছে, কি সুন্দর করে দেখেন, মধু মৌমাছি যে মানে রসগুলো, ফুলের রসগুলো যে সংগ্রহ করে নিয়ে আসে, মুখে করে নিয়ে আসে না পেটে করে নিয়ে আসে বলেন তো? ভালো করে বলতে হবে। মুখে না পেটে? অনেকে কয় মুখে, অনেকে কয় পেটে। হুজুর দুইটাই বললাম, কোনটা রাইট আপনি কন? পেটে করে নিয়ে আসে। হ্যাঁ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। মধুটা করে কি? ওই রসগুলোকে মৌমাছি মুখে করে নিয়ে আসে না পেটের মধ্যে নিয়ে আসে।
এখন প্রশ্ন হলো, মৌমাছি পেটের কোন জায়গায় করে নিয়ে আসে? আমার আপনার পেটের স্টমাক হলো, পাকস্থলী হলো একটা, কিন্তু আল্লাহ পাক মৌমাছির পেটের মধ্যে পাকস্থলী করে দিয়েছেন দুইটা। একটা হলো খাবার পাকস্থলী, আরেকটা হলো মধু রাখার পাকস্থলী। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কর সুবহানাল্লাহ। এরপরে ওই জায়গায় মধুগুলো রিজার্ভ করে নিয়ে মৌচাকে চলে আসে। মৌচাকে চলে এসে মৌচাকের দরজায় গিয়ে যখন দাঁড়ায় থাকে, পুলিশ মৌমাছির সেখানে অর্ডার নিতে হয়। সে যখন সিগন্যাল দিয়ে দেয় ভিতরে ঢুকো, তখন হাত পা চেক করে কোনো ময়লা আছে নাকি। ময়লা জীবাণু যদি কোনো মৌমাছির থেকে থাকে, এক কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ভিতরে ঢুকায় ঢুকায় মৌচাকের বিভিন্ন জায়গায় রানী মৌমাছি মধুগুলোকে সংগ্রহ করে রেখে দেয়। আমার বন্ধুগণ, আবার ওই মৌচাকের ভিতরে মধুগুলোর তাপমাত্রা যদি ভিতরে বেড়ে যায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো স্বাভাবিক তাপমাত্রা, মধু নষ্ট হবে না। 40 ডিগ্রি সেলসিয়াস হলে পরে সমস্ত মৌমাছিগুলো এক জায়গায় তারা দাঁড়ায়, পাখাটা ঝাপটান মারে উল্টা করে, ভিতরে থেকে বাতাসগুলো পাস করে দিয়ে আবার তাপমাত্রা স্বাভাবিক করে নিয়ে আসে। আবার যখন তাপমাত্রা কমে যায়, মধু নষ্ট হয়ে যাবে মনে করে, সুন্দর করে সেই ঝাপটান, সেই তুই পাখা দিয়া আবার সোজা করে ঝাপটান মারে, বাইরে থেকে বাতাসটা ভিতরে বন্ধ করে ফেলে, তাপমাত্রা বেড়ে যায়। এমন করে মহান রব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার দিয়ে বান্দার জন্য মধু বানায় দিল। আর সেই মধু নষ্ট করলো কে? মানুষ না অমানুষ? বলেন মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? অমানুষ। এরকম অমানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের কত সম্পদ, আমার দেশে কোনো অভাব ছিল না, সেই সম্পদগুলো লুটপাট তো করলোই। লুটপাট করে দেশে রাখলো না, লুটপাট করে সমস্ত সম্পদগুলো পাঠায় দিল হচ্ছে বাইরে। শত শত মেট্রো রেল তৈরি করা যেত, 30-40টা পদ্মা সেতু তৈরি হতো। যত পরিমাণ টাকা তারা পাচার করেছে। দেশের সম্পদ দেশে রাখি নাই কেন? দেশের প্রতি ওদের দেশের মোহাব্বত, যে দেশের যে টান, প্রকৃত টান ওদের নাই, কারণ ওদের বিয়াই বাড়ি হলো আমেরিকা। আসতে কন কেন? ওদের বিয়াই বাড়ি হলো আমেরিকা। কে কতটুকু ইসলাম মানে, কার কতটুকু দেশপ্রেম আছে জনগণের বুঝতে আর বাকি নাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের জেগে ওঠার সময় হয়েছে এখন। সব শাসন আমরা দেখে শেষ করে ফেলেছি। চাঁদাবাজদের কোন নেতৃত্বে বাংলার জমিন আর হতে দেব না। আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সরকার হবে নামাজের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার, ইসলামের সরকার, ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই কি জান্নাত পেতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আগে আমাদের পুঁজি হলো ভালো করে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে। সে ঈমান হতে হবে ভেজাল না নির্ভেজাল? বলেন ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান তাকেই বলে যার নামাজ থাকে, যার ফরজ লঙ্ঘন হয় না, যে কবিরা গুনাহ করে না, যে ওজনে কম দেয় না, যে বনের সম্পত্তি মেরে খায় না, যে প্রতিবেশীর হক নষ্ট করে না, যে পিতামাতার হক আদায় করে, যে সময় মতো নামাজ পড়ে, যে আল্লাহর দিন কায়েমের জন্য যখনই ডাক পড়তে চায় তখন সে ঝাঁপিয়ে পড়ে। লক্ষণ কিসের লক্ষণ বলেন? ইমানদারের লক্ষণ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন সবাই। কয়জন কালোর কথা বলেছি বলেন তো? বলেন কয়জন কালো? 3 জন কালো। এর মধ্যে একজনকে বলেন, বলেন কে বলেন? লোকমান। সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছেন, তার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে। কোরআনে সব নবীর নাম উল্লেখ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নাম শুধু নিয়ে আসেন নাই, তার নামে একটা সূরা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? তোমরা পৃথিবীর সমস্ত বাপেরা লোকমানের মতো হয়ে যাও। লোকমানের যে চরিত্র, লোকমানের যে আদর্শগুলো, সে আদর্শ তোমাদের মধ্যে নিয়ে আসো। লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কালো বানিয়েছিলেন, খুব কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন,
পার গোড়ালি এগুলো ফাটা ছিল, তাকে তেমন কোনো মানুষ চিনত না, সমাজে খুব অপরিচিত লোক ছিলেন, তাকে তেমন কেউ চিনত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমি সাইয়্যিদনা লোকমানকে হিকমত দান করেছিলাম, আমি তাকে এমন কিছু প্রজ্ঞা দান করেছিলাম যা পৃথিবীর কাউকে আমি দেই নাই। সেই লোকমান তার সন্তানকে 13টা নসিহত দিয়েছিলেন। কয়টা নসিহত বলেন? 13টা নসিহত দিয়েছিলেন। আমি বলতে চেয়েছি, একটা একটা করে বলবো, একটু কান লাগায় সবাই মনোযোগ সহকারে শুনবেন। 12টা সোজা বেজে গেছে, 12টা। আমি কি দোয়া করে দেব নাকি? নড়াচড়া করেন কেন? দু একজন করে কিন্তু উঠতেছেন না, বলেই যাচ্ছেন। আমি কিন্তু মন খারাপ করছি। একটু বসেন না ভাই, কত সময় এদিক সেদিক চলে যায়। কোরআনের ছাত্র হওয়ার জন্য আগে ছাত্র হওয়া দরকার না, ধৈর্য থাকা দরকার। একটু ধৈর্য ধরেন না, কত সময় তো কত দিকে আমরা ব্যয় করি। আর ধরুন বড় জন্য হয় আমি 1 ঘন্টায় কথা বলবো, একটু বসেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহত দিয়েছেন, সেই নসিহতগুলো আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই তো বাবা, কেউ হইছি কেউ হই নাই, কিন্তু আমার কি মায়ের জাত না বাপের জাত? বাপের জাত। কেউ বাপ হয়ে গেছি আর কেউ বাপ হই নাই। তাহলে কি প্রত্যেকটা পুরুষের এই ওয়াজ শোনার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, লোকমান তার বাপকে কি নসিহত করেছেন, লোকমান তার সন্তানকে কি নসিহত করেছেন? 13টা নসিহতের মধ্যে 1 নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তান, আদরের দুলাল, আমার পরাণ, আমার জান, সন্তানদেরকে যখন আমরা ডাক দেব, সুন্দর করে ডাক দেব। এই এদিকে আয়, শুনবে না কথা, ধমক দিবেন না। সন্তানদেরকে ডাক দেওয়ার সিস্টেম হচ্ছে ধমকে না আদরে? বলেন ধমকে না আদরে? কিছু কিছু নানা আছে নাতিদেরকে মহব্বত করতেই শেখে নাই, জানে না, খুব খিটখিটে মেজাজ। এরকম কিছু নানা আছে না নাই? আছে। নাতিরা মনে মনে দোয়া করে, এই বুড়া মরবে, কোনদিন কুলখানি খাবো। ঠিক না, সুন্দর আমরা আচরণ করব। শিক্ষা দিচ্ছেন লোকমান। লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আদরের দুলাল সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। আল্লাহর সঙ্গে শিরিক করলে জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। যদি শিরকের দিকে চলে যাও, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। দেখেন, লোকমান আগে হকটা আদায় করতেছেন, সন্তানকে হক আদায় করতে বলতেছেন। কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহ বলছেন, আমার হক বান্দার উপরে, বান্দা আমার সঙ্গে শিরিক করবে না। আর আমার উপরে বান্দার হক হলো, সেই বান্দাকে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শিরকের ধারে পাশে আমরা যাব না, শিরকের নিকটে আমাদের যাওয়া যাবে না, কারণ সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহগুলো মাফ হবে না। আমার ভাইরা, জাতীয়ভাবে আমাদের দেশে শিরকে বাধ্য করা হয়েছিল, অনেক চাপচুপ প্রয়োগ করা হয়েছিল। আবার আমার দেশের প্রচলিত কিছু দরবার আছে, যে দরবারে পীর সাহেব 2 ঠ্যাং সামনে আগায় দিয়ে রাখে, মুরিদ গিয়ে পায়ে সেজদা দেয়। এগুলো আছে নাকি? কবরে সেজদা দেয়, আছে না? আছে কিনা বলেন? নাম বলার দরকার নাই। যাই হোক, কবরকে সামনে রেখে কবরে সেজদা দেওয়া হয়। যে কবরে শুয়ে আছে সে কি নিরাপদে না বিপদে? বলেন বলেন বলেন। সে তো নিজেই মরা মানুষ, সে আপনার কি করবে? আপনার তো সে কোনো উপকার করতে পারবে না। মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না, কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার নবীর কবরের পাশে গিয়ে যদি কেউ হাতও একটু উঁচু করে, হাত নামায় দেয়, সেজদা তো দূরেই থাকলো। আমার নবীর কবরে কোনো ফুল যায় না। যদি ফুল দেওয়া যদি কবরে জায়েজ হতো, পৃথিবীর সব ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। তাহলে আমার নবীর কবরের চাইতে সম্মানিত কবর, মাকবারা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। তুমি কোন পীরের দরবার, তুমি কোন ভণ্ডামি নিয়ে চিন্তা করো? তোমার দরবারে যাওয়ার জন্য, তোমার কবর জিয়ারা করার জন্য সেখানে পুষ্পস্তবক করতে হয়, ফুল দিতে হয়। এটা মুসলমানদের কাজ নয়, এটা শিরকের কাজ, এটা বিধর্মীদের কাজ। ঠিক কিনা বলেন? এগুলো শিরকের কাজ, এগুলো করা যাবে না। কোনো কবরকে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরে ফুল দেওয়া যাবে না। এটা হারাম করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে?
দেখেন লোকমান তার সন্তানকে কি নসিহত করছেন, কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, যেন এই সন্তানগুলোকে আমি যেন জান্নাতেও পাই। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করবে। নাম্বার 3 হলো তাদের শুকর আদায় করবে। নাম্বার 4 হলো বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় তবুও তাদেরকে মোহাব্বত রাখবে, কিন্তু তাদের ইসলাম বিরোধী কোনো তৎপরতাকে মানা যাবে না, তাদের আনুগত্য তোমাকে করতে হবে। নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বরত্ব প্রকাশ, সন্তানকে আল্লাহর পরিচয় দিয়ে সন্তানকে বুঝাতে হবে বাবা আল্লাহ এত বড় এত মহান, সব তিনি দেখেন, এরকম করে আল্লাহর বড়ত্ব প্রকাশ তিনি করেছেন। নাম্বার 5 হলো তিনি সন্তানকে নামাজ কায়েমের কথা বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ কায়েম করো হে আমার কলিজার টুকরা সন্তান। নামাজ কায়েম করার নামাজ আদায় করার মধ্যে তফাৎ হলো, নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো ব্যক্তিগত কাজ না সামষ্টিক কাজ। সামষ্টিক কাজে সংঘবদ্ধ কাজ, জামাতের কাজ। সংঘবদ্ধ জীবন আছে যার, রহমত আছে তার। সংঘবদ্ধ জীবন নাই যার, ঝুঁকি আছে তার, শয়তান তার ইমানটা মেরে নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, নামাজ কায়েমের সংগ্রামের জন্য সন্তানকে বাপ নসিহত করছেন, বাবা নামাজ কায়েমের সংগ্রাম করো, নামাজ কায়েমের জন্য কাজ করো, নামাজ কায়েম যারা করতে চায় তাদের নেতৃত্ব মেনে নাও। আমার ভাইয়েরা, সন্তানদেরকে বলতে বাবা তোমরা আল্লাহর দল করবে, দুনিয়ার কোনো দল করবে না, এমন করে সন্তানদেরকে নসিহত করতে হবে। সৎ কাজের আদেশ দাও। নাম্বার 7 সৎ কাজের আদেশ দাও। নাম্বার 8 হলো অসৎ কাজের বাধা দিবে। হে আমার কলিজার টুকরা সন্তান, কোন অসৎ কাজ পেলে পরে সৎ কাজের জন্য মানুষকে ডাকবে, অসৎ কাজের জন্য বাধা দেবে। আমার বন্ধু এই সমস্ত সুন্দর করে নসিহতগুলো করছেন, যে কালো মানুষটার নাম বলছিলাম, সেই কালো মানুষটার নাম কি বলেন? বলেন 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 বলেন। তাকে প্রশ্ন করা হলো, লোকমান আল্লাহ তোমাকে সম্মান এত দিয়েছেন কেন, কি কারণে? আল্লাহ পাক আমাকে কিছু গুণ দান করেছেন, সেই গুণের কারণে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছেন। তার ব্যক্তিগত 9টা গুণ ছিল: দৃষ্টি নিম্নমুখী রাখা, মুখ বন্ধ রাখা, হালাল জীবিকার জন্য সন্তুষ্টি থাকা, লজ্জাস্থানকে সংরক্ষণ করা, সত্য কথায় অটল থাকা। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করা। নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান করা। আজকের সমাজে দেখবেন কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু পরিবার আছে, মেহমানকে দেখলে আলহামদুলিল্লাহ না বলে কয় কি? মেহমান দেখলে আমরা কি বলবো বলেন? মেহমান পাইলে কি বলবো? জোরে বলেন, আরো জোরে বলেন। আর মেহমান পাইলে কিছু কিছু পরিবার আছে বলে নাউজুবিল্লাহ, বিপদ মনে করে। কিন্তু আপনি মাথায় রাখবেন, আপনার হায়াতকে যদি আপনি বাড়াতে চান, আত্মীয়ের সঙ্গে সম্পর্ককে মজবুত করবেন। হায়াত যদি বাড়াতে চান, মেহমানকে বরকত মনে করবেন। যার বাড়িতে মেহমান বেশি থাকে আল্লাহ পাক তার বাড়ির রিজিক কখনো ফুরান না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কিছু পরিবার আছে না? আছে না? আছে। মেহমান হাড়িতে সব সময় মেহমানের খাবার থাকেই। একজন নবী ছিলেন যিনি মেহমান ছাড়া একটা বেলাও খাননি। তিনি কোন নবী বলেন? বলেন, কেউ তো বললেন না। হ্যাঁ, এই যে জবাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতাকে বলেন। 16 বছর চিন্তাই করে নিছিল না এটা জাতির পিতা? 16 বছর চিন্তাই করছিল না? আল্লাহ পাক আমাদেরকে আবার উদ্ধার করেছেন নাকি? এমন এমন পিতা, 6 আগস্টের দিন সেই পিতার মাথা ভাঙ্গা উপরে যে বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এরকম মাথা ভাঙ্গা হচ্ছে, এগুলো কেমন আচরণ? বলা হলো এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মাথা ভাঙছে তার বেটিকে প্রশ্ন করেন। ঠিক কিনা বলেন? সেই ইব্রাহিম ইসলাম তিনি মেহমান ছাড়া খেতেন না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। এক গরিব সাহাবী, তার বাড়িতে 3 মাসের বাজার নাই। কয় মাসের বাজার নাই বলেন? 3 মাসের বাজার নাই। তো স্বামীর পকেট থেকে কিছু কয়েন জমা করে করে তার বউ কিছু টাকা জমা করছিলেন। সেই জমাকৃত টাকাগুলো 3 মাসের মাথায় স্বামীকে দিয়ে বললেন, স্বামী আমার, আপনার পকেট থেকে কয়েনগুলো জমা করছিলাম। স্বামীর পকেট থেকে বউ যদি টাকা না বলে নেয়, এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, কিছু কয় না, বলেন, ভালো করে বলেন। জায়েজ না না জায়েজ? জায়েজ বলে দেব? ভালো করে খন কি
এক সাহাবী আমার নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমার স্বামী খুব কৃপণ, প্রয়োজনীয় জিনিসও দেয় না, আমি কি তার কাছ থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল বললেন, খুযি মা ইয়াকফিক। রাসূল বললেন, তুমি অতটুকু নিতে পারো যা তোমার প্রয়োজন, এর চাইতে বেশি নিলে আবার ওটুকু না হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা প্রয়োজনীয় জিনিস স্বামী দিতে চাচ্ছে না, তখন আপনি এটা না বলে নিতে পারবেন, তাছাড়া নেওয়া যাবে না। তো এই কয়েনগুলো নিয়ে বললেন যে আমার স্বামী আপনি এটা নিয়ে একটু বাজার করে আসেন, আজকে তৃপ্তি ভরে রাতের বেলা একটু খাবো। খালি ব্যাগ নিয়ে চলে গেছেন, আজান পড়ে গেছে। এখন আজান হলে পরে বাজার আগে না নামাজ আগে? জোরে বলবেন, জোরে বলবেন। বাজার আগে না নামাজ আগে? নামাজ আগে। নামাজের জন্য মসজিদে ঢুকেছেন, ইমাম হচ্ছেন। আমার নবী নামাজের মধ্যে কত মজা, নামাজ শেষ করে ফেললেন নবীজি আমার, নামাজের পরে বয়ান শুরু করলেন। আসর হয়ে গেল, বাজার হলো না। আসর নামাজ শুরু হলো, মাগরিব পর্যন্ত বয়ান শুরু হলো, নামাজ আর হলো না। মাগরিব এশা পার হয়েছে, তার বাজার করা হলো না। এশার নামাজ পড়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদের হাতে হাতে মেহমান 2 জন 3 জন 4 জন করে দিয়ে দিলেন। এই গরিব সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, তালহা একটা মেহমান বেঁচে গেছে, তুমি মেহমানটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো। বাজার নাই কয় মাসের? কয় মাসের বাজার নাই? 3 মাসের বাজার নাই। এই 3 মাসের বাজার নাই। এই সাহাবী খালি ব্যাগ হাতে করে নিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া দরজায় নক করে বলছে, বউ দরজা খোলো। দরজা খোলা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ের পরে বউটাকে লক্ষ্য করে বলছে, বউ আমার এই যে ফাঁকা ব্যাগ, বাজার করার সময় পায় না, এই যে টাকা, কিন্তু আমি একজন মেহমানকে সাথে নিয়ে এসে যে রাসূল পাঠায়া দিয়েছেন, কি করা যায়? সঙ্গে সঙ্গে স্বামীর কথায় রাগান্বিত তো হওয়া দূরের কথা, মুস্কে হাসি মেরে বলছেন, আলহামদুলিল্লাহ। কিছু জব ছিল, খুদ ছিল, তিনি চালনা দিয়ে চালতে 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 কিছু খুদ বের হলো। খুদটাকে খামির করলেন, পিষে পিষে আটা বানালেন। মোটে 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি সুন্দর করে বানায়া দিয়া স্বামীর হাতে দিয়ে বলছেন, স্বামী আমার 2টা রুটি আপনি মেহমানের সামনে দিয়ে দিবেন, আপনি দেরি করবেন না, আপনি দেরি করলে পরে আপনার একটা রুটি খাওয়া লাগবে, মেহমানের পেটটা ভরবে না। আমরা তো না খাওয়া আছি। 2টা রুটি দিয়ে চলে আসবে। চলে আসার সঙ্গে সঙ্গে আমরা দরজা বন্ধ করে দেব, দরজা লাগায়া দিয়া লাইট বন্ধ করলে ভাববে আমরা খেয়ে নিয়েছি। সারা রাত উপোস থেকে লাইট বন্ধ করে ঘুমের ভান করে ফজর সময় যখন হয়ে গেছে, মেহমানকে ডাক দিয়া মেহমানকে সঙ্গে করে মসজিদের দিকে রওনা দিয়েছেন ওই সাহাবী। সালাম শেষ করার সঙ্গে সঙ্গেই রাসূল দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে, সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এইদিকে আসো, তুমি কোথায় যাচ্ছ? হুজুর আপনি আমাকে ডাকতেছেন কেন? বুঝতে পেরেছি গত রাত্রে মেহমানকে আমি সম্মান করতে পারি নাই, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো, আর শাজিমে খবর চলে গেছে, আমাকে জিবরাইল আমার সামনে এসে তোমার ব্যাপারে বলে গেছেন, গত রাত্রে তোমরা যে আমল করেছো, গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল তোমাদের গত রাতে হয়ে গেছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই গুণটা কোন লোকের মধ্যে ছিল বলেন? বলেন কার কথা হচ্ছে? বলেন কার কথা? না, মূল জায়গায় যাই আবার। কোন সূরা থেকে কথা বলছি বলেন? হ্যাঁ, লোকমান তো আগের মানুষ, তালহা তো পরের মানুষ। তালহাকে পরের মানুষ, তিনি সাহাবী ছিলেন। আর লোকমান নবীও নন, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। সেই লোকমানের মধ্যে আল্লাহ পাক এই গুণটা দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একটা বিষয় মাথায় রাখবেন, মেহমান এবং আত্মীয় স্বজনের হক যদি আপনি আদায় করতে পারেন, হায়াত বৃদ্ধির এর চাইতে বড় আমল পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। অসুখ হবে না আপনার পরিবারে, অসুখ বিসুখ আসবে না। এক্ষেত্রে মাদের একটা ভূমিকা আছে। মায়েরা যদি একটু উদার হন, তাহলে স্বামী এক্ষেত্রে কিছু করার থাকে না, তাই না? এক্ষেত্রে মাদের ভূমিকাটা বেশি। মায়েরা কি মাহফিলে আছে? মাদের একটু উদাত্ত কণ্ঠে উদাত্ত চিত্তে বলবো যে নিজের বাবার বাড়ির আত্মীয় স্বজন আসলে যে আদর আপ্যায়নটা করবেন আপনি, ঠিক সেম আপনার বাবা আসলে, আপনার ভাই আসলে, আপনার বোন আসলে আপনি যে আদর আপ্যায়নটা করবেন, ঠিক প্রত্যেকটা আত্মীয়ের ক্ষেত্রে যদি, প্রত্যেকটা মেহমানের ক্ষেত্রে যদি আপনি এমন আচরণ করতে পারেন, আল্লাহর কসম আপনার বাড়ির চালের বস্তার কোনোদিন চাল ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
মেহমানকে কখনো অসম্মান করা যাবে না। এটা আমাদের ইদানিং একটু কমে গেছে। মেহমানকে দেখলে আমরা বিপদ মনে করি। মেহমান কি নিরাপদ না বিপদ? বলেন 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 বলেন, বিপদ না নিরাপদ? নিরাপদ। মেহমানকে কখনো অসম্মান করা যাবে না। লোকমান ইসলামের 9টা গুণ ছিল, এর মধ্যে 7টা বলেছি। ওইদিকে 13টা নসিহতের মধ্যে 9টা বলেছি, আরো কয়েকটা আছে। নাম্বার 8 হলো প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেছেন তিনি। আপনার ঘরের সঙ্গে ঘর, তার রাস্তা নাই হাঁটার, আপনার বাড়ির পিছনে তার বাড়ি, আপনার জায়গা দিয়ে গলি দিয়ে হেঁটে হেঁটে চলে যায় তার বাড়িতে। হঠাৎ করে একদিন তার ছেলে মেয়ের সাথে আপনার ছেলে মেয়ের একটু গন্ডগোল হলো, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল, অথবা গন্ডগোল লেগেছে, লাগার সঙ্গে সঙ্গেই রাস্তা বন্ধ, খোঁটা মারে। খোঁটা মারার সংস্কৃতি মনে হয় সাতক্ষীরায় নাই। যে উঠবে সে খোঁটা মারে। এই বসে কি আছে? এগুলো আছে, এগুলো আছে। আপনি যে খোঁটা মারতেছেন, রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আপনি যার জমিনে খোঁটা মারছেন সেই জমিন তো আপনার নয়। সেই জমিন যদিও দুনিয়ার জিন্দেগি তার আপনার, খতিয়ান আপনার, দলিল আপনার নামে হচ্ছে, রেজিস্ট্রি অফিসে আছে, কিন্তু মূল জমির মালিকানা কার? আসতে বলবেন না কার? আল্লাহর মালিকানা। আপনি আল্লাহর জমিন আপনি খোঁটা মারলেন, আর যে বান্দাকে আটকায় দেওয়ার জন্য আপনি খোঁটা মারলেন সেই বান্দা কার বান্দা? আল্লাহর বান্দা। আপনি কি জানেন যে ব্যক্তি একটা রাস্তা বের করে দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবে। এই কনসেপ্ট মেনে চললে পরে চেয়ারম্যানদের দরবার করা লাগে? চেয়ারম্যানদের দরবার করার কথা না। আমরা অত্যন্ত হৃদয়হীনতার পরিচয় দিই, এগুলো করব না আমরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, কিন্তু উঠেছি তো পরন্ত বেলায়, শেষ বেলার দিকে উঠেছি। একটু আগে ভাগে উঠলে সময় নিয়ে কথা বলা যায়, সুন্দর করে কথা বলা যায়। তো আমি যেখান থেকে আলোচনা করছি, আমি এই প্রসঙ্গগুলো আমি শেষ করেই ধীরে ধীরে আমি দোয়ার দিকে যাব। আর কিছু সময় আমার যদি লাগে, ঘন্টাখানেক আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হচ্ছে সাইয়েদনা লোকমান বলেন, আল্লাহ পাক আমাকে এত সম্মান ইজ্জত দিয়েছেন এই জন্য আমি অপ্রয়োজনীয় কোনো কথা এবং কাজ কখনো করি না। তার মধ্যে অপ্রয়োজনীয় কথাও ছিল না, অপ্রয়োজনীয় কোনো কাজ ছিল না। আচ্ছা বলুন তো, আমার দেশে বিকেলবেলা মানুষ প্রয়োজনীয় কাজে থাকে না অপ্রয়োজনীয় কাজে থাকে? অপ্রয়োজনীয় কাজে। এই চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনের মোড়ে কিছু চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানগুলোর নাম দিয়েছে আমি হলো গিবতখানা। আসতে বলবেন না, কি খানা বলেন? গিবতখানা। চূড়ান্ত গুনার জায়গা ওগুলো, গুণাক্ষরও বসবো না ওই সমস্ত জায়গায়। যেখানে গিবত থাকবে সেখান থেকে উঠে আসব। গিবত মানেই হলো নিজের আমল, যার গিবত করা হচ্ছে তার আমল নামায় নিজের গুনাহগুলো ট্রান্সফার করে দেওয়া, বিকাশ করে দেওয়া। কি করে দেওয়া? বিকাশ করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া। এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 13টা নসিহত করেছেন। এর মধ্যে আমরা 8টা শুনেছি। নাম্বার 9 হলো, বাবা ও কলিজার টুকরা সন্তানরা, বিপদে ধৈর্য ধরবা। কিসে ধৈর্য বলেন তো? বিপদে ধৈর্য। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। কয়েকদিন আগে একজন পুলিশের এএসপি সুইসাইড করেছে, জানেন কিনা আপনারা? জানি না। এসপি পলাশ সাহা সুইসাইড করেছে। আচ্ছা বলেন তো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যে পলাশ সাহার যে অপমৃত্যু, এটা সাধারণ কোনো মৃত্যু নয়। সে যে মরল, এটা কি ইসলাম কখনো গ্রহণ করতে পারে বলেন তো? যে ব্যক্তি আত্মহত্যা করবে, আল্লাহ পাক তাকে যে জিনিস দ্বারা সে আত্মহত্যা করেছে তাকে সেই জিনিস দিয়ে তাকে আবার শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। গেল, এটা তো গেলই। কিন্তু এই যে তার হত্যাকাণ্ড, সে যে নিজেকে শেষ করে দিল, এখানে কি ধৈর্যের অভাব ছিল কিনা বলেন? আস্তে ধৈর্যের অভাব ছিল কিনা বলেন? আচ্ছা গেল। স্বামী স্ত্রীর সংসার চলছে ভালোই, প্রায় আমাকে ফোন দেয়, প্রায় এরকম ফোন টোন আসে। এই তো কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোন দিয়ে, জার্মানি থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বড় বিপদে পড়ে গেছে। কি? আমার বউটা খুব ভালো, আমার ছেলে মেয়ে আছে, কিন্তু কি করবেন, আমি রাগের ঠেলায় তালাক দিয়ে ফেলছি। কয়টা? যতগুলো মুখে আসছিল ততগুলো কইছি। বলেন
এটাকে এখানে কি রাগ দেখানো যাবে না ধৈর্য ধরতে হবে বলেন? এখন এই যে এটা জেনার দিকে চলে যাচ্ছে সম্পর্কটা, সে জায়েজ করার জন্য চেষ্টায় ব্যাকুল হয়ে যাচ্ছে। এক মহিলা আমাকে একদিন প্রশ্ন করেছে, একজন, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? জোরে কর নাউজুবিল্লাহ। এটা জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। তাহলে আমাদের ধৈর্য দরকার না রাগ দরকার? জোরে বলেন। ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? বলেন কোনটা যোগ্যতা বলেন? রাগ কি যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? ধৈর্য যোগ্যতা। ভাইরে, স্বামী এবং স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা, এটা হলো জান্নাতের সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্ককে বজায় রাখতে হবে। আমার মা আমার একটু কানে দেওয়া হয়েছে স্বামীর আনুগত্য নিয়ে একটু কথা বলার জন্য। দিন যত যাচ্ছে আমার দাদির ভিতরে স্বামীর প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কি আজকের ভাবির ভিতরে আছে? আসতে বলবেন না আছে? আমার দাদির এলেম কালাম কম ছিল, কিন্তু সম্মান ভক্তি শ্রদ্ধা কম ছিল না, বেশি ছিল। তবে হ্যাঁ, যারা আদর্শ স্বামী স্ত্রী তারা কিন্তু উভয় উভয়ের কথা শোনে, উভয় উভয়কে সম্মান করে, উভয় উভয়কে মর্যাদা দেয়। আপনি কি জানেন, আপনি যদি আপনার বউকে সম্মান করতে পারেন, আপনার সন্তান আপনাকে সম্মান করতে শিখবে। এটা বুঝতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করবো আমি, বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলেন, মা বড় না বউ বড়? হ্যাঁ, মা বড়। কিন্তু আপনার যে বউ, সে কি আরেক সন্তানের মা না? তার কি সন্তান নাই? আছে না নাই বলেন? আছে না নাই বলেন? তাহলে সে তো আরেকজনের মা, তাকেও সম্মান করার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মান করতে হবে। আপনারা কি বউয়ের কথা শোনেন? কিচ্ছু কয় না, দেখছেন? বউয়ের কথা শোনেন? বউকে ভয় পান, সম্মান করেন? আচ্ছা, বউয়ের কথা শোনেন নাকি আপনারা বলেন? আপনি শোনেন না? শোনে তো, আমিও শুনি। আপনারা শোনেন না? শুনতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আমিও শুনি। একটা গল্প মনে পড়লো আমার। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করে বলেছে, যে প্রজা বইয়ের কথা শোনে আর যে প্রজা বইয়ের কথা শোনে না, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো এলান জারি হলো। তো সারাদিনে একটা লোক আসছে যে বইয়ের কথা শোনে না, এসে বলতেছে, রাজামশাই আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই। কে যাও, ওই যে আস্তা বলে যাও, ওখান থেকে একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে করছে কি, একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, এটা কি? কে ঘোড়া? কে দিছে? রাজামশাই দিছে। তো ঘোড়া নিয়ে আসছো, আসতো তো কালো ঘোড়া নিয়ে আসে মানুষ, যাও এটা পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। চলে গেছে আবার রাজার দরবারে, গিয়ে বলতেছে, রাজামশাই ঘোড়া তো নিয়ে গেছি, কিন্তু ঘোড়া তো পছন্দ হয় নাই। কেন? ঘোড়াটা লাল হলে ভালো হতো। এই কথা তো কে বললো? কে? বউ আমার শেখায় দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? ঘোড়া থুইয়া কি নিয়ে যা? ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে এখন রাজা চলে গেছে বাড়িতে, রানীর সামনে দাঁড়ায় আছে। রানী এখন মুস্কে হাসি মেরে বলে, রাজামশাই পাইলেন কি? স্বামী বইয়ের কথা শোনে না এমন পুরুষ কি পাইছেন? কে? পাইছিলাম একটা, কিন্তু ও দেখি পরে আবার বইয়ের কথাই শোনে, ওকে আবার ডিম দিয়ে পাঠায় দিচ্ছে। কে? শোনেন, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনকে ঘোড়া দিবেন আর একজনকে ডিম দিবেন, এটা হলো? 5 কেজি করে চাল দেন যারা বইয়ের কথা শোনে। পরের দিন মন্ত্রী বর্গ নিয়ে, উজিরদেরকে নিয়ে বৈঠকে বসে বলতেছে যে, মাননীয় মন্ত্রী মহোদয়, ওই যারা স্বামীর কথা, যারা বইয়ের কথা শোনে, যে সমস্ত স্বামীরা, তাদেরকে ডিমটা না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। এখন খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? কে? বউ আমার শেখায় দিল। কি কথা কি বুঝতেছেন? তাহলে দেশের সব জনগণ বইয়ের কথা শোনে, এদিকে কে কথা কার শোনে? বলেন বলেন বলেন। রাজাও রানীর কথা শোনে। اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য সবাই দিল খুলে সবাই আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, কাশ্মীরের মুসলমানদের পাশে আজকে কেউ নাই। তোমার গায়েবী সাহায্য নাজিল করে সমস্ত জুলুম থেকে মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, কোন দিন দুনিয়া থেকে বিদায়ের সময় আসবে আল্লাহ কেউ তো বলতে পারি না, তবে যেদিন